পাউরুটি দিয়েও যে এত সুন্দর সন্দেশ তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই করবেন না। আর তৈরি করতে কিন্তু কোনো ঝামেলা হয় না, আর তেমন কিছু উপকরণও লাগে না। খুব সহজেই এই সন্দেশ বাড়িতে তৈরি করা যায়। আপনি চাইলে কিন্তু যে কোনো সময় তৈরি করতে পারবেন, আর যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করবে। চলুন তাহলে আজকের এই দারুণ রেসিপিটি শুরু করি। তার আগে হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। চলুন তাহলে আজকের এই দারুণ রেসিপিটি শুরু করি। প্রথমে আমি এখানে একটা পাউরুটি নিয়েছি 10 টাকা দামের। তো এখানে কিন্তু এই পাউরুটির আমি মোটা অংশটা, মানে সাইডের যে অংশটা থাকে সেটা কিন্তু কেটে বাদ দেব না। এখানে আমি পুরোটাই নিব। তো পুরোটা আমি প্রথমে ছিঁড়ে নিচ্ছি। তো হাত দিয়ে এইভাবে ছিঁড়ে নিচ্ছি। সমস্ত পাউরুটিটা আমি এইভাবে ছিঁড়ে নিয়েছি। তারপর একটি মিক্সি জার নেব। এবার এই মিক্সি জারের মধ্যে সমস্তটা আমি গুঁড়ো করে নেব। তো এখানে আমার একবারে হবে না, যেহেতু ছোটোটা নিয়েছি আমি, তো দুবারে আমি গুঁড়ো করব। আপনার চাইলে কিন্তু একবারও বড় জার নিয়ে গুঁড়ো করে নিতে পারেন। তো এখানে কিন্তু আমার গুঁড়ো হয়ে গেছে। আমি প্রথমে একটা ব্যাচ গুঁড়ো করে নিয়েছি, তারপর আর সেকেন্ড ব্যাচটা গুঁড়ো করে নিলাম। তো দেখুন খুব সুন্দর কিন্তু একটা পাউডার তৈরি হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে গরম করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ ঘি। এই ঘিটাকে এবার পুরো কড়াইয়ের মধ্যে একটু মেখে নেব। তারপর সেই পাউরুটির গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে ওই মিনিট 5 মতো নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লো রাখতে হবে। এভাবে নাড়াচাড়া করে 5 মিনিট নামিয়ে নেব। তো 5 মিনিট হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এবার আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এবার এই 1/2 কাপ চিনি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য জল দিয়ে আমি ক্যারামেল তৈরি করব। তো জলটা দিলাম যাতে ক্যারামেলটা খুব তাড়াতাড়ি পুড়ে না যায়। দেখুন আস্তে আস্তে কিন্তু ক্যারামেল হচ্ছে। তো এটা আর একটু কালার করব। চিনি কিন্তু গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুধ। আমি কিন্তু এখানে টোটাল 1.5 কাপ দুধ দিয়েছি। এখানে আমি 1 কাপ দেখালাম, আর 1/2 কাপ দেখানো হয়নি। তো আমি 1.5 কাপ দুধ দিয়েছি। এবার ক্যারামেলটাকে এইভাবে আস্তে আস্তে আমি গলিয়ে নেব। তো গলে গেছে পুরোটা। এবার দিয়ে দিলাম 2টো এলাচ ফাটিয়ে। এবার একটু এটাকে 2-3 মিনিটের মতো জাল করব। জাল করে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই পাউরুটির গুঁড়োটা। এবার এটাকে খুব ভালোভাবে এই দুধের সঙ্গে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ দিলে কিন্তু টেস্টটা দারুণ হয়। তো এটা কিন্তু এখন হয়ে গেছে। 2-3 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো একটা থালা নিয়েছি, থালার মধ্যে আমি সামান্য ঘি নিয়ে একটু থালাটার মধ্যে মেখে নেব। এবার থালাটার মধ্যে ঘি নিয়ে মেখে নিলাম। যা তারপর এটার মধ্যে আমি সেই ডোটা নামিয়ে একটা চামচ দিয়ে খুব সুন্দরভাবে সেট করব। এই ঘিটা মাখার কারণে কিন্তু খুব সহজে সন্দেশটা উঠে আসবে। এই চামচের পেছনটা দিয়ে এইভাবে সেট করলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এটাকে এবার আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। এবার একটা চাকু দিয়ে আমি এইভাবে কেটে নেব। তো আপনারা চাইলে কিন্তু নর্মালি সন্দেশের যে শেপটা হয় সেই শেপটাও দিতে পারেন, বা গোলও করতে পারেন। কিন্তু আমি এখানে এইভাবে একটু অন্য ধরনের শেপ দিচ্ছি। এইভাবে খুব আস্তে আস্তে চাকুটা দিয়ে আমি কেটে নিচ্ছি। তারপর দেখাচ্ছি, দেখুন খুব সহজেই কিন্তু উঠে আসছে। যেহেতু থালার মধ্যে আমি সামান্য ঘি মেখে নিয়েছিলাম, সেই জন্য কিন্তু উঠে আসতে কোনো ঝামেলা হচ্ছে না। দেখুন খুব সুন্দর কিন্তু উঠে আসলো। আর দেখতেও কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। মুখে দিলে জাস্ট মিলিয়ে যাচ্ছিল। দেখুন কতটা সুন্দর লাগছে, আর খুব সহজেই কিন্তু ভেঙে যাচ্ছিল। একদম শক্ত হয়নি। পাউরুটির জন্য যে শক্ত হবে, কিন্তু একদমই না। খুব কিন্তু সফট হয়েছিল, জাস্ট ভাঙলেই ভেঙে যাচ্ছিল। তো বন্ধুরা, ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।